2024 সালে জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে ইন্টারনেট শাটডাউন এবং নির্বিচার হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করা বিটিসিএল এর এক কর্মকর্তা রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 21 এপ্রিল। এদিকে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় চালানো এ হত্যাযজ্ঞের মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে শামীম ওসমানের নাম। তালিকায় আছে ওসমান পুত্র অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানের নামও। মাননীয় ট্রাইব্যুনালে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব এ.কে.এম. শামীম ওসমান সাহেব সহ ওনার ছেলে অয়ন ওসমান, ওনার বাতিসপুত্র আজমেরী ওসমান জুলাই আন্দোলনের সময় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। সেই ঘটনারই 10 জন শহীদের বিষয়ে আজকে আমরা ফরমাল চার্জ যে সাবমিট করেছি সেটার উপরে আমরা অভিযোগ গঠনের উপরে শুনানি করেছি। শামীম ওসমান সহ এই মামলায় সকল আসামি পলাতক। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানালে পরবর্তী শুনানির জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষ আজকে তারা শুনানি করেননি, তারা সময় চেয়েছেন, সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আগামী 23 তারিখ এই মামলাটির পরবর্তী আসামি পক্ষে শুনানির জন্য রেখেছে। এ ঘটনায় 18টি ভিডিও ফুটেজ, 300 পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং 61 জন ভিকটিম ও চাক্ষুষ সাক্ষীর কথা জানান প্রসিকিউটর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।